এই মুহূর্তে আসছেন মিলা নোভা, আসছেন হেতি চট্টগ্রামের জন্য। বাবা সাজু ভাই পাও দুটা একটু তোলেন, ঝাড় দিয়ে দে। কি ভাবতেছেন আমি ঝাড়ুয়ালি? আমি তো কাজের মাইয়া। ছোট্টবেলায় পড়াশোনা করতাম না, দীঘা মা বলছিল আমার কাজে দিয়ে দিবে, ব্যাস তখন থেকে ফিক্স করে ফেলছি কাজের মাইয়া হমু। বাবা আমি কিন্তু যেমন তেমন কাজের মাইয়া না, ডাবল পিএইচডি ওয়ালা কাজের মাইয়া। ভাবতেছেন কেমনে? প্রথমটা হচ্ছে কি পাস্ট এইচএসসি উইথ ডিফিকাল্টিস, আর দ্বিতীয়টা হচ্ছে আমেরিকার এক প্রবাসী বাংলাদেশের বাসায় কাজ করতাম। তো হইছে না ডাবল পিএইচডি। তো আমি জীবনে প্রথম যে বাসায় কাজ করতাম সেই বাসায় প্রথম যেবার রুটি বানাইছি সেই রুটিটা এমন বেকা তেরা হইছে যে মেম সাহেব আইসা আমারে বলতেছে, এই এইটা কি রুটি না কোন দেশের মানচিত্র? তো এই শহরে আসার পর থেকে দেখতাছি মানুষ যেই ঘরে থাকে, যে ঘরে খায় সেই ঘরে। আমি খারাপ কিছু বলি নাই, আমি তো বাথরুমের কথা বলতেছিলাম। জুয়েলার স্যার আসসালামু আলাইকুম, ভালো আছেন? আমি কিন্তু জুয়েলার স্যারের বাসায় কাজ করতাম, কিন্তু সেই কাজ আমি ছাইড়া দিছি। কারণ হচ্ছে কি উনি আমার মাস শেষে যে বেতনটা দিতেন সুমন্তসই করে সেটা আবার নিয়েও ফেলতেন। জাগো জাগো বাসায় কাজের মায়া আছে তারা কিন্তু দুইটা সুবিধা পায়। প্রথম সুবিধাটা হচ্ছে তাগো বাসায় যদি ভালো কিংবা বাসি খাবার যাই থাকুক না কেন কোনো খাবার কিন্তু নষ্ট হয় না। আর দ্বিতীয় সুবিধাটা হচ্ছে যাই দোষ করেন না কেন চিন্তা করার কোনো কারণ নাই, সব দোষ কার? কার আবার? আমাগো। আকি ম্যামও আসছে দেখি আজকে। আমি কিন্তু আকি ম্যামের বাসায়ও কাজ করতাম, কিন্তু এই আকি ম্যাম আমার চাকরিটা নট করে দিছে। কেন জানেন? আকি ম্যামের বাসায় কাজ করতে করতে আমি এত ভালো গান শিখে ফেলছি যে কোন গানের ডিরেক্টর আসলে ওনারা বাদ দিয়ে আমারে নিতেন। এতক্ষণ বকবক কইরা আমি টায়ার্ড হয়ে গেছি, যাই ছোট্ট একটা বিরতি নিয়ে আবার আসতেছি। আপনি কি মোটা হয়ে গেছেন কিংবা ব্যাচেলর? আপনার বাসায় কি কাজের মেয়ের লোকের দরকার? তাহলে এক্ষুনি যোগাযোগ করুন কাজের মেয়ে কল্যাণ সমিতিতে। বেশি কিছু লাগবে না, শুধু খাওয়ার ব্যবস্থা করলেই হয়ে যাবে, ব্যাস একটুখানি ভাত। বিরতি শেষ করে আমি চলে আসছি। এখন আমি যে বাসায় কাজ করি সেই বাসার মেম সাহেব আমারে খুব একটা পছন্দ করে না। কেন বলেন তো? আমার আগে তিনি এই বাসার কাজের মহিলা ছিলেন। তো আমাগো মেম সাহেবের কাছে একদিন পরিবার পরিকল্পনার এক আপা আইছে। তিনি আশা বলতাছে যে বেশি সন্তান নিয়ে না, বেশি সন্তান নিলে কিন্তু প্রবলেম আছে। এইটা শুই না আমাগো আপা বলতাছে, দেখুন এটা আপনাদের পক্ষে কন্ট্রোল করা সম্ভব, আমাদের পক্ষে সম্ভব না। তার কারণ হচ্ছে আমার কাছে স্বামী আছে, আমার কাছে স্বামী আছে। তো বারাক ওবামা আর আমার মধ্যে অদ্ভুত একটা মিল আছে। আমরা দুইজনেই কিন্তু কালা, আর একটা পার্থক্য আছে, আমি হচ্ছে বাংলাদেশের কাজের মেয়ে আর উনি হচ্ছে আমেরিকার কাজের পোলা। মাদার সাহেব দেখতেছেন না, ওনার বাসায় আমি কাজ করতাম। আল্লাহ তুমি জানো। ওনার বাসায় কাজ করানোর পর একটা জিনিস খেয়াল করলাম, উনি জানি কেমন কইরা কথা বলে। এই ধরেন ভাত খেতে বসছে, তখন বলতেছে, হ্যাঁ ভাই আমাকে এক বাটি ডাল দাও, হ্যাঁ ভাই পানির জগটা একটু দাও। আমিও তার কথা মতন তারে পানির জগ ডালের বাটি দুইটাই দিছি। তার কিছুক্ষণ পর তিনি আমারে বলতেছে, ডালের বাটিটা তোমার মুখে ছুঁড়ে মারবো, ডালের বাটি দিয়েছো কিন্তু ডালের বাটিতে ডাল কই? এতক্ষণ বকবক কইরা টায়ার্ড হয়ে গেছি, যাই একটু রেস্ট নিয়ে আসি। সাজু ভাই ঝাড়ু লাগবো? দাও। এক গুচ্ছ রজনীগন্ধা হাতে নিয়ে বললাম
চললাম, বেশ কিছু সময় তো থাকলাম, মনে রাখলাম। থ্যাংক ইউ এরকম একটি রজনীগন্ধা মতো মানে ফুলের গুচ্ছের মতো একটি ঝাড়ু উপহার দেওয়ার জন্য। থ্যাংক ইউ। বাজার ভাই, আপনার দিন শেষ। আমার দিন কোথায় গিয়ে কি হবে আমি ওর পাশাপাশি এসে আমি বলতে চাই।